গুম, খুন আর গণহত্যার স্মৃতিচিহ্ন দেখে শিউরে উঠেছেন সাধারণ মানুষ। একজন শাসক কী করে এতটা নৃশংস হতে পারেন এমন প্রশ্ন করছেন তারা। বৃহস্পতিবার জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসা সাধারণ মানুষের কাছে পাওয়া গেছে এমন প্রতিক্রিয়া। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে একদিন আগেই, তবে সাধারণ মানুষের জন্য দরজা খুলেছে বৃহস্পতিবার। তাই তো সকাল থেকেই জুলাই স্মৃতি জাদুঘরে ভিড় করেন সাধারণ মানুষ। ভেতরে ঢুকতেই চোখে পড়ে হাসিনা আমলের কুখ্যাত আয়নাঘরের স্মারক চিহ্ন। জায়গা পেয়েছে আয়নাঘরে ব্যবহৃত চেয়ারসহ নির্যাতনে ব্যবহৃত নানা উপকরণ। আয়নাঘরের বিভিন্ন মডেলও উপস্থাপন করা হয়েছে সেখানে। বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তিদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন দিয়ে ঠাসা জাদুঘরের নিচতলা। এগুলো তো দেখে শরীর শিহরে উঠে বুঝছেন, তো একটা অমানসিক অত্যাচার করা হয়েছে। ফ্যাসিস্ট কিভাবে মানুষকে মৃত্যু একেবারে শেষ সীমানায় পৌঁছাতে পারে নির্যাতন করতে করতে, তার বহিঃপ্রকাশ এখানে প্রকাশিত হয়েছে। নিচতলার একটি কক্ষে রাখা হয়েছে পিলখানার বিডিআর বিদ্রোহের বিভিন্ন স্মৃতি। অপর আরেকটি কক্ষ সাজানো হয়েছে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নিহতদের স্মৃতিচিহ্ন দিয়ে। জাদুঘরের দোতলা জুড়ে রয়েছে জুলাই আন্দোলনের নানা স্মৃতি। ডিজিটাল স্ক্রিনে ফুটিয়ে তোলা হয়েছে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত সেই আন্দোলন। কি করে ৯ দফা ১ দফায় পরিণত হয় আর কিভাবেই বা আন্দোলনটি গণ আন্দোলনের রূপ নেয় ফুটিয়ে তোলা হয়েছে সেসব চিত্রও। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে এটা উদ্বোধন করেছেন, তাদের জন্য বিশাল একটা মেসেজ যে এই দেশে যেন আর কেউ দ্বিতীয়বার স্বৈরাচার হয়ে না ওঠে। জাদুঘরের রুমে রুমে ঠাঁই পেয়েছে শহীদদের নানা স্মৃতি। আর শেখ হাসিনার বেডরুমটি সাজানো হয়েছে শহীদদের ছবি দিয়ে। তার ব্যবহৃত লাল টেলিফোনে এখনো বাজছে হত্যার নির্দেশ। এগুলো মানুষের কাজ নয়, এগুলো হলো সব জানোয়ারের কাজ। মানুষের কাজ কি আর এরকম হয়? উনি যে কাজ করে গেছে ওনারে প্রকাশ্যে নিয়ে এসে ফাঁসি দেওয়া হোক। সাধারণ মানুষ বলছেন এটি আসলে জাদুঘর নয়, যারা দেশ শাসন করতে চায় তাদের জন্য এক বড় পাঠশালা। সব মিলিয়ে আসলে যেটা বুঝলাম যে কোনো সরকারি যদি জনগণের বিরুদ্ধে যায় সেই সরকারকে কেউই সাপোর্ট করবে না। শেখ হাসিনা সে কি কার্যক্রমের জন্য দেশ ছেড়ে পালায় চলে গেল, এই শিক্ষাগুলা যারা তাদের মতো রাজনীতিবিদ তারা এখান থেকে এই শিক্ষা নিতে পারে। জুলাই স্মৃতি জাদুঘরে সাধারণের প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। একজন শাসক কি করে শেষ পর্যন্ত দানবে পরিণত হন তারই সাক্ষ্য দিচ্ছে এই জুলাই জাদুঘর। সাধারণ মানুষের প্রত্যাশা, এই জাদুঘর থেকে শিক্ষা নিয়ে আগামী শাসকেরা হয়ে উঠবেন জনবান্ধব, গণমুখী। মেহেদি হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।